আসসালামু আলাইকুম। আমি লুবনা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি একটি ঝাড়ু বাঁধার টেকনিক দেখাচ্ছি। প্রথমে মোজাটা আমি একটি পাইপে ভালোভাবে বেঁধে নিচ্ছি। এরপরে একটি কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে নিব। এই ঝাড়ুটা যাদের মাজার মধ্যে ব্যথা আছে, ঝাড়ু দিতে পারে না, মাজা ব্যথা করে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই টেকনিকে ঝাড়ুটা বাঁধলে ইউজ করতে পারবেন খুব ভালোভাবে। আমাদের বাসায় সবই পড়ে থাকা পাইপ থাকে বা ডালা থাকে, ওগুলোর মধ্যে এই পদ্ধতিতে বেঁধে ইউজ করা যায়। ভালোভাবে আমি কাপড়টা বেঁধে নিচ্ছি। খুব শক্তভাবে কাপড়টা বাঁধতে হবে। ঝাড়ু বাঁধার সময় এই যে এরকম দড়ি অনেকেরই থাকে, না থাকলে আমরা পায়জামায় যে রাবারটা ইউজ করি ওই রাবারটা দিয়ে বাঁধলে ঝাড়ুটা বেশি টিকে। এরকম দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে নিচ্ছি। এই মাথাটা দেওয়ার জন্য পাইপ তো পিছলা, ওইটা ঝাড়ুটা নেমে আসে, এজন্য ভালোভাবে এটাতে শক্ত। এই তো এরকম পাইপ সবারই থাকে ঘরে, বা লম্বা ঠালা দিয়েও হবে, গাছের ঠালা। এই তো আমার পাইপটা শক্ত করে বাঁধ দেওয়া হয়ে গেছে। কেচি দিয়ে বাড়তি অংশগুলো কেটে নিলাম। এখানে কিছু নারিকেলের শলা আমি নিয়েছি। রাবার, যে রাবার আমরা ইউজ করি ওই রাবারটা আমি চিরে এখানে বেঁধে দিয়েছি। এরপরে পাইপের অংশে আমি ঝাড়ুর মতো করে শেপে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। এটা আমার ইউজ করা শলা, তাই একটু কম ফুলেছে, কিন্তু প্রথম অবস্থায় যখন আমি বেঁধেছি এটা ময়ূরের পাখার মতো ফুলা হয়েছিল। এভাবে আমি কিছু শলার ভিতরে ভালোভাবে বেঁধে দেব দড়িটা। বাঁধার নিয়মটা, প্রথমে উপরের পাট কিছু অংশ নিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছি। একবার উপরের থেকে শলা নিয়ে নিচ্ছি কিছু, আবার একবার নিচের থেকেও কিছু শলা আমি আটকে আটকে নিচ্ছি। এভাবে ঝাড়ুর কাঠিগুলো আর ছোটে না। এ তো আমার শক্ত করে বাঁধ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধ দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এই ঝাড়ুটা রাবার দিয়েই খুব শক্ত হয়, দড়ি দিয়ে খুব টাইট করে বাঁধ দিতে হয়। আমার সম্পূর্ণ বাঁধা হয়ে গেলে আমি নিচের অংশ সমান করে দিচ্ছি, এতে উপরের অংশগুলো ফুলে যায়, ছড়ানো থাকলে অল্প শলাতেই ঝাড়ু ভালোভাবে ঝাড়ু দেওয়া যায়। আমি আরেকটা সুতা দিয়ে দিচ্ছি আর একটু টাইট হওয়ার জন্য। এই তো আমার ঝাড়ু বাঁধা কমপ্লিট। আপনাদের যাদের মাজায় সমস্যা আছে এরকমভাবে ঝাড়ু বেঁধে ঝাড়ু দেবেন, এতে আরামও পাওয়া যায়, প্লাস
খুব দ্রুত ঝাড়ু দেওয়া শেষ করা যায়। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।